আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, যে বিষয়টায় আপনি যদি না জানেন তাহলে কোরআন রিডিং পড়তে পারবেন না। মানে বাংলায় যেভাবে আমরা যুক্তবর্ণ শিখেছি, করফালা, গরফালা, আরবিতেও কিন্তু এরকম যুক্তবর্ণ আছে। তো এই যুক্তবর্ণগুলোকে কিন্তু আরবিতে মোরাক্কাব বলে। তো সেই যুক্ত হরফগুলো আজকে আমরা শিখব। আরবিতে মোট 29টি হরফ আছে, আপনারা সবাই জানেন। এই 29টি হরফের 22টি হরফে যুক্ত হয়, মানে যে কোনো জায়গায় 22টি হরফ মিলে যুক্ত হয়ে করে করে লেখা যায়। আর বাকি 6টা হরফ আপনার শুধু শেষে যুক্ত হয়, আর একটা হরফ কিন্তু কোথাও যুক্ত হয় না। তো আমরা সেই 22টা হরফও দেখে নিব, এবং যেই 6টা হরফ শেষে যুক্ত হয়, শুরুতে বা মাঝে যুক্ত হয় না সেটাও দেখব। আর যেই একটা হরফ আছে কোথাও যুক্ত হয় না সেটা আমরা দেখব। তো চলুন আমরা দেখে নিই। তো দেখুন, এখানে আমি লিখেছি আরবি যুক্ত অক্ষর বা মুরাক্কাব। যুক্ত অক্ষর আরবিতে মুরাক্কাব বলে। আজকের পর্ব কিন্তু 6 পর্ব, মানে পর্ব নম্বর 6। এর আগে বাকি 5টা পর্ব দিয়েছি, যারা দেখেন নাই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। তো দেখুন, প্রথমে 22টি হরফ সব জায়গায় যুক্ত হয়। 22টি হরফ সব জায়গায় যুক্ত হয়। সেই 22টি হরফ: বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দোয়াত, তোয়া, জোয়া, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, নুন, হা, ইয়া। কাফ, লাম, মিম, নুন, হা, ইয়া। এটা কিন্তু গোল হা, যেটা আমি আগের ক্লাসে আপনাদেরকে বিস্তারিতভাবে আগের ক্লাসগুলোতে বুঝাইছি। তো এই হরফগুলো অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে, যে এই 22টা হরফ সব জায়গায় যুক্ত হয় বা সব জায়গায় মিলে। আর এই যে দেখুন, 6টি হরফ শুধু শেষে মিলে। সেই 6টা হরফ এখানে লিখেছি, এই যে আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। এই 6টা হরফ শুধুমাত্র শেষে মিলে। আর একটা হরফ দেখুন, এই যে হামজা হরফটি সরাসরি কোথাও মিলে না। মিলতে হলে কারো সহযোগিতা নিতে হয়। মানে ওর যদি কারোর সাথে মিলতে হয় তাহলে অবশ্যই কারো সহযোগিতা নিতে হয়। তো আসুন আমরা একটু দেখে নেই আসলে এই হরফগুলো কিভাবে মিলে। দেখুন, এখানে আমি বা, তা, সা 3টা হরফ মিলাই লিখেছি। এই যে বা, এই বায়ের নক্তাটা যদি উপরে উঠাই দিতাম তাহলে কিন্তু নুন হয়ে যেত। এই তায়ের নক্তা যদি নিচে নামাই দিতাম দুইটা, তাহলে কিন্তু ইয়া হয়ে যেত। তো এই 3টে হরফ এভাবে মিলে, জাস্ট নক্তাগুলো ওলট পালট করে কিন্তু আপনি একটা হরফ অন্য হরফ বানাইতে পারেন। তারপর দেখুন, এখানে জিম, হা, খ এই হরফগুলো এরকম মিলে। তারপর সিন, শিন এরকম মিলে। আর সদ, দত, তোয়া, জোয়া দেখুন, যদি মিলতে হয় তাহলে এই রূপে কিন্তু মিলে। এই রূপগুলো কিন্তু আমি আগের ক্লাসে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাই দিয়েছি, যারা দেখেন না অবশ্যই ক্লাসটা দেখে নেবেন। তো দেখুন, আইন, গইন, এটা কিন্তু গইন। তারপর এটা ফা, এটা কফ। এটা কিন্তু অনেকে ফা বা ভাবতে পারেন, এটা কিন্তু গোল হয়ে আসে নাই, এটা গইন, যেটা আমি আগের ক্লাসে বুঝাইছি। তো দেখুন, আইন, গইন, ফা, কফ। এরপর দেখুন কাফ, লাম, মিম এরকম করে মিলে। নুন, হা, ইয়া। এই হাটা কোন হা? এটা কিন্তু এই যে গোল হাটা, এই রূপেও আসে। যখন মাঝে হাটা মিলে তখন কিন্তু এই রূপে আসে। আর দেখুন, আমাদের 6টি হরফ যে শুধু শেষে মিলে, শব্দের শেষে মিলে বা যুক্ত হয়, সেই 6টি হরফ এই যে আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও। দেখুন, এই যে আলিফটা কিন্তু শব্দের শুরুতে, আপনি এখানে যদি মিলান তাহলে এটা লাম হয়ে যাবে, এটা কিন্তু হবে না। তাই সেই জন্য আলিফটা কিন্তু এরকম শেষে মিলবে। আপনি যে কোনো হরফের সাথে এরকম শেষে মিলাইতে হবে। দেখুন, এই যে আলিফটা আবার এই লামের সাথে মিলে এরকম মিলে। আর এটাও কিন্তু লাম আলিফ, এটাও লাম আলিফ। লাম আলিফের 2টা রূপ। এরপর আলিফ যদি মিমের সাথে মিলে তাহলে এরকম মিলে, হার সাথে মিললে এরকম মিলে। এরপর দেখুন, এই যে ডাল, ডালটা যদি কারোর সাথে মিলে তাহলে এই রূপে মিলবে। এখানে আপনি বাও দিতে পারতেন এরকম এক নক্তা দিয়ে, এক দাঁত দিয়ে, এবং আপনি নুনও দিতে পারতেন, সিনও দিতে পারতেন। এই রূপে কিন্তু ডাল মিলবে। তারপর এটা হলো র। দেখুন, এই সিনের সাথে রটা মিলছে, এই রূপে মিলবে সবসময়। সিনের জায়গায় আপনি সদও দিতে পারতেন, এই রূপেই মিলবে সবসময়। এবং এটা হলো যা। যা যদি কারোর সাথে মিলে তাহলে এই যে দেখুন, এই যাটা এই রূপে মিলবে। আর যদি এটা হলো তোয়ার সাথে আলিফ মিলছে, এটা আইনের সাথে আলিফ মিলছে। আর এটা হলো ওয়াও। দেখুন, এই যে ফার সাথে, এই যে আমাদের ফা কই, এই যে ফার সাথে এই অটা মিলছে, এই অটা। তাহলে এই অরবগুলো কিন্তু সবসময় শেষে মিলে,
এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এইগুলো আমরা আলিফের সাথে মিলাইছি। এর পরবর্তী ক্লাসে আরও বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এবার দেখুন, হামজা হরফটি সরাসরি কোথাও মিলে না, মিলতে হলে কারো সহযোগিতা নিতে হয়। যেমন এই যে এখানে দেখুন হামজা মিলছে, এই যে দেখুন বায়ের একটা রূপ আছে কিন্তু, যেটা এক দাঁত দিয়া, এর আগের ক্লাসে আমি বলেছি, সেই রূপটার উপরে কিন্তু হামজাটা মাঝে এসেছে। ও একা কিন্তু আসতে পারে না, ও যদি একা আসে তাহলে কিন্তু এতে আইন হয়ে যায়, এটা কিন্তু হামজার হবে না। এজন্য এটা কারো সহযোগিতা নিয়ে তারপর মিলতে হবে। আবার নুনের মাথায় কিন্তু এরকম হামজা আসে, আর আলিফের মাথায় এরকম হামজা আসে। তো এগুলো আপনারা অবশ্যই সম্ভব হলে নোট করে রাখবেন খাতায়, আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর এগুলো পড়ে নেবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন।